আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আবার ফজর নামাজ পড়ে কৃষি জমিতে। একটা দেখি জানেন, আজকে ফজর নামাজটা পড়ে অনেক খুশি খুশি লাগতেছে। তো আমরা আজকে শুরু করলাম আবার আগের মতো কাজ। তো আগের এগুলো আমরা সাফ করে গেছিলাম, যে এগুলো কাইটে গেছিলাম রোদে শুকানোর জন্য, ওইগুলো শুকিয়ে গেছে, এগুলো আমরা একদম সাফ করে ক্লিয়ার করে লিতেছি। তারপরে আমরা আবার যে ডাইকে করে উপরে ক্লিয়ার করে লিতে হইব, কারণ এগুলো কোপানোর পরে ঝামেলা করে। যেরকম এবার কোপানো শুরু করলাম, এই করে পুরোটাই কোপাইতে হইব। এখানে আমরা আলু গাছ লাগাবো, আলু চারা লাগাবো, আলু আসলে পরের দিন। আজকে এগুলো কোবাইয়া রেডি করতে হইব, এক কোপ দিতে হইব আজকে যেমনি হোক। হ্যাঁ ভাই, এক কথায় খালি পেটে কাজ করা অসম্ভব ভাই। আমি ফার্স্ট খালি পেটে কাজ করছি, আমার বিশ্বাস করেন মাথা কামড় উঠে গেছে। আমি টুকটাক কিছু দোকান থেকে যাই, গ্রামের দোকান থেকে যাই কিছু খাইতে হবো, না খাইলে ভাই মাথা অনেক পেটে ব্যথায় মাথা কামড় উঠে গেছে। তো আমি এখন আমাদের গাড়িতে উঠে যাবো এখন দোকানে, টুকটাক কিছু খাইয়ে আবার আসতে হইব ভাই, বুঝছেন। ফজর নামাজ পড়ে চলে এসেছি, তো তাই ফেটে বুকে একের অতিরিক্ত লেগে গেছে। আর আমি কোনো ফার্স্ট টাইম এই ফার্স্ট না খেয়ে কাজ করতেছি। আর ভাই একটা কথা কি জানেন, যারা ফজরের নামাজ পড়েন নাই, তারা ফজরের নামাজের পর ফিলিংসটা কি এটাই বুঝতে পারবেন না। এক কথায় ভাই, ফজরের নামাজটা পড়ে দেখেন, দেখবেন জীবনের সব মুহূর্তে উলটপালট হয়ে গেছে। শান্তি আর শান্তি ভাই। একটা বার শুধু ফজরের নামাজটা পড়ে দেখেন। তো এতটুকুই ভাই, এটা আপনাদের ইচ্ছা, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিবে কবে নাকি। তো আমরা এখন দোকানে থেকে কিছু খাইতে হইব, খাই আবার আসতে হইব। যেটাই হোক, এটা আমাদের কাজ, এটা যেমনি হোক তাড়াতাড়ি শেষ দিতে হইব। বাস দোকানে এসে টুকটাক কিছু খেয়ে নিতে হইব, খাইয়ে দিয়ে আবার চলে যাবো ওখানে। বাস খাওয়া দাওয়ার পরে একবারে শেষ, একটা আবার কাজ শুরু করে দিলাম। বাস এগুলো আবার সাফ করে এগুলো একদম ক্লিয়ার করে নিতে হইব আবার ভাই। এগুলো একদম ক্লিয়ার করার পর এখানেও আবার এই যে আলু ছাড়া কাল সকালে লাগাইতে হইব, আবার এগুলো একদম ক্লিয়ার করে কোপাইতে হইব ভাই। ভাই দেখা যায় ভাই এখানে 1 মিনিটে শেষ হয়ে যেতেছে ভাই। এগুলো সাফ করতে অনেক কষ্ট হইতেছে, বুঝেন। সব কোনো কাজই সহজ না, সব কাজই কষ্ট। আর কষ্ট মানে সফলতা, সফলতা মানে কষ্ট ভাই, এটাই মান রাখতে হইব ভাই। আপনি খাইবেন দাইবেন ঘুমাইবেন আর স্বপ্ন দেখবেন আমি সফলতা পাই গেছে না। তো বাস আমরা এগুলো একদম ক্লিয়ার করে ফেললাম, তারপরে এটা আবার কোপাইতে হইব, এই আর কি। এটা কোপাইলে ভাই আপাতত আমাদের এই জায়গাটা শেষ। এই যে আরেকটা কথা, বিসমিল্লাহ সাহেব বেড়ে দেখে সবাই সফল হইতে চায়, অথচ উনি যে স্ট্রাগলটা করেছে পিছিয়ে, এটা কেউ তো জানে না। হয়তো ওনার মতো সবাই হতে চায়, কিন্তু কষ্ট করতে হইবে ভাই। ওনার মতো হইতে হইলে আরও কষ্ট করতে হইব। উনি যে কষ্টটা করেছে, কখনো যে কষ্টটা করবে, সেটা তো আমরা দেখতেই পারছি। তো উনি ওনার লাইফে যে বিপদ সীমা পাড়িয়েছে, এগুলো আমরা দেখলে চোখের পানি পড়ে যাইব, বা উনি কখনো বলতে আসে না কিন্তু। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমাদের কোপানোটা শেষ হয়ে গেল। আমরা কমপ্লিট কোপাই দিয়েছি, একদম ক্লিয়ার। তো আমরা বিকেলে আসবো আবার ইনশাল্লাহ। তো আমরা এখন আগে যে জাফার তলা যাইতে হইব, যেটা আমরা কোপাইছিলাম, ওইটা আবার জুড়া মাটি করতে হইব। জুড়া মাটি করার পরে কেল করতে হইব, কেল করার পর আমরা গোটা রকম করতে হইব। আলহামদুলিল্লাহ আরেকটা কি জানেন, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। বুঝলেন, আজকে একটা চেষ্টা করার পর আর অভিজ্ঞতা, পরামর্শ, এটা অনেক জরুরি। সারপ্রাইজেস বুঝলেন, দেখাম রোপণ করার সময় দেখবেন ইনশাল্লাহ। আমরা এখন একদম জোড়া করে নিতে হইব, এই মাটিটিগুলো একদম জোড়া করতে হইব, কারণ এগুলো তো কেল হইব। তাই আমি কেল এক এক করে আবার কেল বাঁধতে হইব। কেল বাঁধা শুরু হয়ে করে দিলাম। কেল বাঁধার পর এখানে গোড়া রোপণ করবো ইনশাল্লাহ। তো বাস আমরা কেল বাঁধা একদম কমপ্লিট আলহামদুলিল্লাহ। দেখেন এই হলো সারপ্রাইজ ভাই। চেষ্টা করলে সব কিছুই সম্ভব ভাই, বুঝেন। চেষ্টা করেছি, বাস বাকিটা আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি অনেক অনেক খুশি আজকে যে আমার দ্বারা এতটুকু হয়েছে। একটা কথা কি ভাই জানেন, চেষ্টা করতে হইব ভাই। আমার দ্বারা কিছু হইব না এটা ভাবা যেত না, বুঝুন না, এটা ভাবা যেত না। আমার দ্বারা সব কিছু হইব ইনশাল্লাহ, শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে, এতটুকুই বাস। আমরা মাটি জুড়ে করে দিয়ে আবার গোটা রোপণ করা শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ। বাকিটা আল্লাহর হাতে। গোটা আমি আমার চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহর হাতে। আল্লাহ যদি রহমত করে আমার উপর, এতটুকুই বাস। আমাদের গোড়া লাগানো কমপ্লিট ভাই, নতুন অবস্থায় তো, তারপরে বরাবর হয়েছে আলহামদুলিল্লাহ। এতটুকুই পারফেক্টলি লাগাইছি, বাকিটা আল্লাহর হাতে। বা পরামর্শ নিয়েছি, বাস কমপ্লিট দিয়েছি, চলে এসেছি, এতটুকু বাস। আমরা আজকের মতো আপাতত শেষ। তো আমরা বাড়িতে যাবো ইনশাল্লাহ, আবার বিকাল আসতে হবো ভাই। ভাই পরিশ্রম করতে হবো ভাই, জীবনে কিছু করতে হইলে পরিশ্রম করতে হইব। আর বাকিটা এবার আল্লাহর ইচ্ছা, বুঝেন। পরিশ্রম করতে হইব, বাকিটা আল্লাহর হাতে। তো আমরা এখন বাড়িতে যাবো, খাওয়া দাওয়ার পর আবার বিকালে হইলে আবার আসতে হইব, কারণ নিজেদেরই তো কাম, বুঝেন, এটা তো করতেই হইব। আর ভাই আমি নতুন অবস্থায় যা করতেছি বা এখন শিক্ষণীয়,
আস্তে আস্তে আমার এগুলোর প্রতি আইডিয়া হইব ইনশাল্লাহ। তো দেখতে দেখতে বিকাল হয়ে গেল, আমরা ভাত টাত খাওয়ার পর আবার চলে আসলাম আমাদের জমিতে। আমরা এখানে আলুগুলা মানে রোপণ করবো। তো আমরা এগুলো আবার একদম যেটা আগে কোপ দিয়ে গেছি ওইটা আবার একটু জোরে করতে হইব, একদম জোরে করতে হইব, কারণ এগুলো তো সমস্যা হয়ে যেতে পারে। আমরা একদম জোরে করার পর ভাই 1 মিনিটে দেখেন হয়ে গেছে, এরকম লাগে তাই না? কিন্তু অনেক কষ্টের পর অনেক সময় লেগেছে এটা করতে। দেখেন বাস এগুলো ড্রেন করতে হইব, ড্রেন করে ফার্স্টে আগে ড্রেন করতে হইব, ড্রেন করার পর এক এক করে সব রোপণ করতে হইব। বাস রোপণ করার পরে এগুলো আবার মাটি দিয়ে ফা দিয়ে চাপ দিতে হইব, কারণ ওগুলো জাক না দিলে হয়তো মরে যেতে পারে। বা পরামর্শ লইছি, তারা বলছে যে না ফানা দিলে সমস্যা হয়ে যাবে, আর সুন্দর করে লাগাইতে হইব। লাগানোর আগে তো ভাই বিসমিল্লাহ বলতে হবো, বাকিটা আল্লাহর হাতে। চেষ্টা তো আমি করতেই আছি, আল্লাহ যদি আমার রহমত করে একটু, এই আর কি। বাস এগুলো আমি এক এক করে লাগাইতে আসি, ড্রেন করতে আসি, বাস লাগানোর পর আবার সব দিয়ে দিতেছি। এটাই হয়তো আমার আব্বু আম্মু আজ খুশি হইতে আছে যে তার ছেলে এই কাজ করতে আছে, টুকটাক কিছু হলে করতে আছে, বেকারতার বসে থাকি না। অথচ গ্রামের মানুষরা এই সেই বলতে আছে যে এই ছেলে কী কাজ করে, এই সে বকর চকর পাগল হয়তো এই সে। কিন্তু ভাই একটা কথা কি জানেন, গ্রামে বসে থাকলেও খারাপ, এই যে কাজ করলেও খারাপ। ভাই কিছু করতে হলে মানুষ আপনার পিছিয়ে লাগবে, এটা স্বাভাবিক, পিছিয়ে লাগবে, বুঝবেন এটা আপনার সফলতার এক ধাপ এগিয়ে গেছেন। একটা কথা কি যে ভাই ওগুলো বাদ দিয়ে আমি আমার কাজ করি। আলহামদুলিল্লাহ আমরাও যে বুঝুন তো নতুন, তো ওই তো এরকম আইডিয়া হয়নি, আমি অল্প কয়টায় কাটিয়ে আনিছি আলু দিয়া। তো ওগুলো লাগানোর পর দেখলাম যে না আজকে আর লাগানো যেত না, একবারে আজকে এগুলো একদম কোপাই একদম ফিনিশিং করে ওকে আল্লাহ বসে আবার ফজর নামাজ পড়ে আবার আসতে হইব আর কি, একবারে সবগুলা সকালে লাগাই নেব। তো যে এগুলো আমাদের আপাতত হয়েছে আজকে, আলহামদুলিল্লাহ যা হয়েছে এতটুকুই। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে আরেকটি ভিডিওতে।